ভাইয়ার সাথে ক্লাস করতে আসবে তুমি কি ভাই? হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমরা এখন যাচ্ছি সেজেগুজে আদর বাবুর স্কুলে অ্যানুয়াল ডে সেলিব্রেশন রয়েছে। গত বছরও হয়েছিল, কিন্তু তখন মোহর এত ছোট যে আমি আসতে পারিনি, সদ্য জাস্ট ডেলিভারি হয়েছিল। এবছর মোহর বাবু একটু বড় হয়ে গেছে, তাই ভাইয়ার স্কুলে এসেছে ভাইয়ার প্রোগ্রাম দেখতে। সকাল 9:30টায় অভিষেক এসে আদরকে স্কুলে দিয়ে গেছে, আর আমি এসেছি পরে। এমনিতে গার্জিয়ানদের ঢোকার টাইম ছিল 11:30, কিন্তু আমার স্নান, পুজো, মোহরের স্নান, খাওয়া দাওয়া করিয়ে আস্তে আস্তে আমার দুপুর 1টা বেজে গেছে। নার্সারি স্কুলে বাচ্চাদের প্রোগ্রামটা দুপুর বেলায় হয়ে যায়, বিকেল থেকে শুরু হয় হাই স্কুলের প্রোগ্রাম। আমি এসে আদরের অনুষ্ঠানটা দেখতে পারিনি, কিন্তু মৌমিতা ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। গতবারও আমি ওর প্রোগ্রামটা ভিডিওতেই দেখেছিলাম। আমি এসে পৌঁছেছি প্রোগ্রাম প্রায় শেষের দিকে। এখন জিঙ্গল বেল গানটা স্টার্ট হয়েছে। মোহর রানী তো মিউজিক শুনেই নাচতে শুরু করে দিয়েছে। সংঘমিত্রা, মৌমিতা ওরা যেখানে বসেছিল আমাকে হাত দেখালো, আমি এসে ওদের কাছে বসলাম। এত লোকজন, স্টেজ, গান বাজনা এসব দেখে মোহর প্রথমে একটু অবাক হয়ে গেছিল, তারপরে দেখলাম বেশ এনজয় করছে সবকিছু। আর এখানে চেনাও পেয়ে গেছে রুদ্রাশিস, মৌমিতা, সংঘমিত্রা, ওদেরকে তো মোটামুটি মুখ চেনাই মোহরের, তাই জন্য ও কমফোর্টেবলও হয়ে গেছে। প্রোগ্রাম শেষ, এবার সব বাচ্চাদের আস্তে আস্তে ক্লাসরুমে পাঠিয়ে দিয়েছে। গার্জিয়ানরা ক্লাসরুম থেকে বাচ্চাদেরকে রিসিভ করে নেবে। আমিও গেলাম আদর বাবুর ক্লাসে ওকে রিসিভ করতে। উনি তো বুনুকে আর মাম্মাকে দেখে কি খুশি। ভাইয়ার সাথে ক্লাস করতে আসবে তুমি কি ভাইয়ার সাথে ক্লাস করতে আসবে এখানে? আদর এবং ওর ক্লাস টিচার দুজনেই দুজনকে এত প্যাম্পার করে যে ম্যাম ওকে লাডলা বলে ডাকে। যাই হোক, ওকে নিয়ে আমরা বাইরে বেরোলাম। তারপরে সব বন্ধুরা মিলে স্কুলের বাইরে খেলাধুলা শুরু করেছে। কত বললাম সবাই মিলে একটু দাঁড়া, একটা তোদের ফটো তুলি। কে শোনে কার কথা, নিজেদের তালে খেলায় মত্ত। আর এই যে আদর আর কৌনিশ দুজনেই ওপরের গ্রিন শার্টটা খুলে দিয়েছে। স্কুলে নাকি ওদের নাম দিয়েছে জগাই মাধাই, মৌমিতা বলল। আজ 17ই ডিসেম্বর, বাবার জন্মদিন। সকালবেলা আদরের স্কুলে যেতে হবে বলে বেশ তাড়াহুড়ো ছিল, তারপরে স্কুল থেকে ফিরতেও একটু লেট হয়ে গেছে, সেই জন্য আর কেক বানাতে পারিনি। ভেবেছিলাম কেক কিনে নিয়ে আসবো। বাড়িতে স্কুল থেকে ফেরার পরে পায়েস বানিয়েছি, কিন্তু কেক কেনার আর সময় হয়নি। আজ কি জানি সবার এত শরীর টায়ার্ড লাগছে। সন্ধ্যাবেলা প্ল্যান করলাম চলো সবাই মিলে তাহলে বাইরে কোথাও খেয়ে আসি। ওদিকে কোটন মাসিদেরকে ফোন করলো মা। কোটন মাসি, মেশো আর টুইটি আসছে। শিবু মাসিদেরও বলেছিল, কিন্তু শিবু মাসিরা বললো না, আমরা যাব না, তোমরাই ঘুরে এসো। বেরোনোর কথা ছিল সন্ধ্যে 6টায়, বেরোচ্ছি আমরা রাত্রি 8টায়। ফিরতে ফিরতে জন্মদিনই না শেষ হয়ে যায়, তাই যাওয়ার আগেই বাবাকে পায়েস খাইয়ে দিলাম আমরা। বাবার জন্মদিন এলেই আমাদের মাথায় বড় এক চিন্তা এসে বসে, কি গিফট দেব। সবই তো আছে, কিন্তু এবছর বাবার জন্মদিনের গিফট নিয়ে আমাদের আর বেশি ভাবনা চিন্তা করতে হয়নি। বাবার তো আইন সম্বন্ধে প্রচুর নলেজ, এক্সপিরিয়েন্সও রয়েছে। আর বাবার কাছে প্রচুর মানুষ কত রকম সাজেশন নিতে আসে আইন বিষয়ক। সেই জন্য আমরা অনেকদিন থেকেই বাবাকে বলছি, বাবা তুমি একটা ছোট্ট ইউটিউব চ্যানেল খোলো, যেখানে তুমি সাধারণ মানুষের আইন সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেই ব্যাপারে মানুষকে সঠিক সাজেশন দিতে পারবে, যেটা সবার জন্যই খুব সাহায্যকরী হবে। বাবা বলছে আইডিয়াটা খারাপ নয়, কিন্তু বাবা সময় করে উঠতে পারছে না। তাই বাবাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এবছর বাবার জন্মদিনে ট্রাইপড আর একটা মাইক গিফট করেছি। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ডেস্টিনেশনে। একটা রেস্টুরেন্টে এসেছি, একজন পরিচিতের রেস্টুরেন্ট। অনেকদিন ধরে আসতে বলছিল, কিন্তু আমাদের আসা হয়নি। আদর বাবু তো অনেকদিন পর টুইটিকে পেয়ে সেই ঝাঁপিয়ে পড়ে কি আদর কি আদর। দাদার জন্মদিনের গিফটের সাথে সাথে আদর বাবুরও একটা প্রাপ্তি হয়ে গেল। কোটন মাসিরা ওর জন্য একটা গিফট নিয়ে এসছে। তারপর সবাই মিলে অনেক গল্প গুজব, খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। বাচ্চাদেরকে নিয়ে অনেক মজা করলাম। তারপরে খেয়ে দিয়ে বাড়ি ফিরে গেলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন। মেয়েবেলার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
আহানের হাসিটাও নকল করেছে, সবকিছু আহানের মতো। শোনা শোনা শোনা, একটু তাই তাই দিয়ে দাও তো, তাই 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 তাই, একটু নমো নমো করে দাও তো, নমো নমো নমো। একটু নাচো তো, নাচো তো, একটু নাচো তো, তোমার নতুন নাচো তো, একটু নাচো নাচো, একটু নাচো, নাচো 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 নাচো। আহা 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 চিয়াদা আহা 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 চিয়াদা, এই ঢঙ্গা তো, আহা আহা আহা। কায়দা দেখতে ইঁদুর বিড়াল খরগোশ সবই বলা যায়। গাড়ি চালাও তো, গাড়ি চালাও তো, একটু গাড়ি, একটু গাড়ি চালাও তো, ভুম ভুম করে তো, ভুম ভুম করে। এটা কি, এটা কি খায়? এটা খাও তো, আমাকে একটু খাইয়ে দাও তো, আমাকে একটু খাইয়ে দাও, আমাকে খাই দাও। কালকে না পরশু, কালকে কালকে বুঝতে পারবে না, পরশু চাউমিন খেয়েছে, কালকে ফ্রাইড রাইস খেয়েছে। আমাকে তো খাইয়ে দাও, আমি খাইয়ে তো দিচ্ছি। আমাকে খাইয়ে দাও, নুনের টেস্ট পেয়েছে তো, খাইয়ে দাও। ধুলোর টেস্ট পেয়েছে। মেয়েবেলা শর্টস আপনাদের কেমন লাগছে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।